আমি ডিসেম্বর মাসের থেকে 11 লক্ষ বাড়ির টাকা দেব, যে লিস্ট আমরা করেছি। আস্তে 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 আমরা করব। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। মা বোনেরা, টাকা বেড়েছে, ঠিক মতো পাচ্ছেন তো? জেনে রাখুন, আগে ছিল নিয়মটা 60 বছর। আগে যখন আমি করেছিলাম, তারপরে আমি ভাবলাম 60 বছর বয়স কিছুই হয় না, তো আগামী দিন কি করবে তারা? সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এবার আমি 3-4টে কথা বলি। এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। 100 দিনের কাজের টাকা যখন দিল না, আমাদের লোকরা আন্দোলন করলো, তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম, যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ওদের মতো শয়তান নই। গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই 59 লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা করে দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স, কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে 5 বছরে কত? 6,84,000 কোটি টাকা। আর আমাদের এখনও দেয়নি কত? 1,74,000 কোটি টাকা এখনও আমাদের দেয়নি। এই যে মোদি মিথ্যে কথা বলছে, টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দে রা হ্যায়। রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি? জিজ্ঞেস করুন, 2 বছরে একটা টাকাও দিয়েছ? 30,000 কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি, কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, তাই 9 কোটি লোককে রেশন আমরা দিই। তুমি দাও না, তুমি ভাষণ দাও। দু নম্বর হচ্ছে, তুমি 100 দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছো। তুমি কি ভাবো আমরা এতই বোকা? তুমি ভাবছো এইভাবে চলবে? এখন থেকেই কত ভয়, বলছে এখন থেকেই এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন। কেন, কিসের জন্য? মানুষ যেদিন ঠিক করবে, মানুষও বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে। তুমি কে হরিদাস? 100 দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে। 50 দিন করে কাজ আপনারা পাবেন, এবং দরকার হলে 60 দিনও পাবেন। কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না। তৃতীয়ত, বাংলায় 43 লক্ষ বাড়ি আমরা করেছি। নাম দেয় শুধু ওনার, অথচ টাকাটা শেয়ার আছে আমাদের অর্ধেক। এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে। বাড়িগুলো তৈরি করে কে? পঞ্চায়েত। তোমারও তো পঞ্চায়েত আছে, সিপিএমেরও তো পঞ্চায়েত আছে। পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে। কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। সবচেয়ে বড় কয়লা চোরকে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কারণ কয়লা তোমার আন্ডারে, আমাদের আন্ডারে নয়। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। সবচেয়ে বেশি গরু চোরকে? কেন্দ্রীয় সরকার। কারণ আমাদের আন্ডারে নয়, ওটা বিএসএফ এর আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে। হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত। ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে? জিজ্ঞেস করুন, তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছো, আর আমি মানুষকে বলে যাচ্ছি, ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে 21-এ 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব, করে দিয়েছিলাম। বিনা পয়সায় রেশন পাবেন, করে দিয়েছিলাম। 10,000 টাকা কৃষক ভাতা পাবে, করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, করে দিয়েছিলাম। আর মোদি বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে, 1 পয়সাও কাউকে দেয়নি। জব চাইবেন না, 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, কাউকে দেয়নি। বন্ধ চায় বাগান খুল দেগা, একটাও খোলেনি। জুট নেওয়া বন্ধ করে দিয়েছে। জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক जूट इंडस्ट्री আছে। बीजेपी के वोट देने का पहले जो जूट इंडस्ट्री का वर्कर है, पूछिए आपका भाजपा पार्टी को कि आपने क्यों जूट लेना बंद कर दिया।
জিজ্ঞেস করুন। বাংলায় আমি এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না।